তো আবারও চলে আসলাম সেই ঐতিহ্যবাহী মঠবাড়ি মন্দিরে। দেখতে পাচ্ছেন এটি প্রায় ৬০০ বছর আগে নির্মাণ করেন এখানকার স্থানীয় জমিদার। মন্দিরটির নাম মঠবাড়ি মন্দির নাম হওয়ার অন্যতম কারণ জানতে পারলাম, কারণ এখানে মন্দিরের সাথে সাথে ছিল অবস্থা খারাপ বটে। দুর্গম পথ। আমি লাগবো তুমি লাগবে না। তো দেখতে পাচ্ছেন এটি একটি অ্যাডভেঞ্চার জাতীয় কথা বলতে দাও, আমি তোমার দিকে লাইভ করতে দাও। এটি একটি অ্যাডভেঞ্চার জাতীয়। আমরা কিন্তু যাচ্ছি নিচে, যে আসলে নিচের রহস্যটা কি, একটা গভীর একটা ইয়ে আছে, এখানে যাব আসলে দেখতে পাচ্ছি। এখানটা কিন্তু খুবই অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আমরা যাচ্ছি সেই নিচে, খুবই অন্ধকার, গা ছমছমে ভ্যাপসা গন্ধ। দেখুন সবগুলো বন্ধ করে দেখা। তো আবারও চলে আসলাম সেই ঐতিহ্যবাহী মঠবাড়ি মন্দিরে। দেখতে পাচ্ছেন এটি প্রায় ৬০০ বছর আগে নির্মাণ করেন এখানকার স্থানীয় জমিদার। এই জায়গাটির কোনো ইতিহাসের শেষ নাই, আর আমরা তো ঐতিহাসিক ভিডিও তৈরি করি। তো দেখুন, এটা হচ্ছে মঠবাড়ি মন্দিরের সেই ঢোকার গেট। আগে অনেক জাঁকজমক ছিল, কিন্তু এখন তত্ত্বাবধানের অভাবে এই মন্দির বা মঠবাড়িটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, ভেঙে চলে গেছে। এটা হচ্ছে সেই গেট। খুবই সুন্দর একটি জায়গা। আগে একবার এসেছিলাম এখানে পিকনিক করা হয়েছে, পিকনিক স্পট মতো আছে। এটা হচ্ছে সেই দিঘি, ঐতিহাসিক সেই দিঘি। আর এটা হচ্ছে মঠবাড়ি মন্দির, ঐতিহাসিক একটি মন্দির। এর নিচের তলায় আছে একতলা। এটাকে শিব মন্দিরও বলা হয়। এই যে এই সাইডে শিবের পূজা করা হয়। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল মন্দিরটি, এটি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় অবস্থিত। প্রায় ৬০০ বছর আগে তৈরি করা হয় এই মন্দিরটি। এখানকার পথ আসলে নাই, কারণ এখানে এসে দেখুন, এখানে যাওয়ার পথ ছিল আগে, কিন্তু এখন আর নাই। এখানে এসে স্থানীয় লোকজন ধূমপান কিংবা আরও বহু খারাপ কাজে লিপ্ত ছিল, এজন্য মন্দিরটির সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যে আমরা আগের বার যখন এসেছিলাম তখন এই গেটগুলো, এটা হচ্ছে মন্দির এখনকার পুরোনো সেবা। এটা হচ্ছে মন্দিরের আরো একটি দরজা। এখানকার দরজাগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে সবগুলো এখানে ইতিহাস, মন্দিরের এক একটি ইট এক একটি ইতিহাস। এই যে এখানে একটা ভয় লাগছে দেখতে, যে এইখানে এই মন্দিরটির নাম মঠবাড়ি মন্দির নাম হওয়ার অন্যতম কারণ জানতে পারলাম, কারণ এখানে মন্দিরের সাথে সাথে ছিল স্থানীয় জমিদারের বসবাস, সেজন্য এর নাম রাখা হয়েছে মঠবাড়ি মন্দির। মন্দিরটি ৩ তলা বিশিষ্ট, উপরে ২ তলা এবং মাটির নিচে ডেবে গেছে আরো ১ তলা। বন্ধুরা, এই মন্দিরের নিচে কোনো ভৌতিক রহস্য আছে, কারণ আমরা যখন নিচে ভিডিও করতে যাচ্ছিলাম তখন আমাদের ক্যামেরা বারবার অফ হয়ে যাচ্ছিল এবং ক্যামেরায় ব্লু স্ক্রিন আসতেছিল। সেজন্য আমরা তাড়াহুড়ো করে নিচে অল্প কিছু ভিডিও করে আবার উপরে চলে আসলাম। উপরে চলে আসার সাথে সাথে আমাদের ক্যামেরাও ঠিক হয়ে গেল। তো নিচে কি দেখলাম সেটা দেখতে অবশ্যই আমাদের পাশে থাকুন এবং নিচে কি কি আছে সেটাও দেখুন, আপনাদের ভালো লাগবে। তো এই ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং
ভিডিওটিতে একটি লাইকও করে দিবেন। ঝুলতে গায় না। আমরা চলে এসেছি আবারও সেই মঠবাড়ি মন্দিরে। এখানে ওঠার সবগুলো পথ বন্ধ, তো আমরা এখন এই যে নিচে দিয়ে যাবো। অবস্থা খারাপ বটে, দুর্গম পথ। এখান থেকে যেতে হবে। দেখুন আমরা কোন সাইড দিয়ে আসতাম খুবই কষ্ট করে। তুমি কি আসবে ভেতরে? কেন উপরে এসো, আমি আশা করি পাস করে নিচ্ছি। তো আমার যে সাথে আমার যে ছোটো ভাই ছিল, তিনি এখানে আসতে ভয় লাগতেছে তার, যে ভেতরে কিছু আছে কিনা। দেখুন এটা হচ্ছে সেই মঠবাড়ি মন্দির। ভেতরে খুবই কষ্ট করে ঢুকলাম। তো এটি হচ্ছে সেই ঐতিহাসিক মঠবাড়ি মন্দির, যেটি তৈরি করা হয়েছিল প্রায় 600 বছর আগে। এখানকার স্থানীয় জমিদার এখানে পূজা করার জন্য তিনি স্বপ্ন দেখছিলেন যে তার কোনো একটি বিপদ সামনে আসতে যাচ্ছে, এজন্য তিনি এই মন্দিরটি বানিয়েছিলেন। এই যে এখান দিয়ে নিচে যাওয়ার পথ ছিল সবগুলোই বন্ধ। আমরা উঠতেছি খুবই কষ্ট করে। তো অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক, একটি শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আমার খুবই কষ্ট হচ্ছে এখানে ভিডিও বানাতে, তো অবশ্যই আমার জন্য এটা করবেন। দেখুন আমরা এখন আসি 3য় তলায়, 4র্থ তলায়। এই যে এখান দেখুন কি অন্ধকার। এই যে এই সাইডে একটা পথ ছিল, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতরে জানি না কি আছে। নিচের তলায় কিন্তু আর এক তলা ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ নিচের তলায় মানুষ অমানবিক কাজে লিপ্ত ছিল, তার জন্য নিচের তলাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই সাইড দিয়ে নিচে যাতায়াত করা যায়। এটি হচ্ছে আরো একটি গম্বুজ মতো কি, আর এটি হচ্ছে সেই মন্দিরের প্রধান কক্ষ। ভেতরে কি করা হতো আমার জানা নাই। এই যে এইখান, এটা হচ্ছে মূল ফটক। কিছু একটা লেখা আছে এখানে, শ্রী গোপাল চক্রবর্তী। আমার ধারণা এটা এখানকার যে আমি লাগবো? ও তুমি লাগবে ভাই? তো দেখতে পাচ্ছেন এটি একটি অ্যাডভেঞ্চার জাতীয়, কথা বলতে বলতে যাও, আমি তোমার দিকে লাইভ করতে যাবো। এটি একটি অ্যাডভেঞ্চার জাতীয়। আমরা কিন্তু যাচ্ছি নিচে, যে আসলে নিচের রহস্যটা কি। তো আমরা এখন একটি যাব ঐতিহাসিক একটি জায়গায়। দেখতে পাচ্ছেন নিচে একটা গভীর একটা ইয়ে আছে, এইখানে যাব। আসলে দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু খুবই অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আমরা যাচ্ছি সেই নিচে, খুবই অন্ধকার এবং খুবই রিস্কের একটা বিষয় যে নিচে কি আছে। আমরা সেটা দেখতে যাচ্ছি আর রহস্য উদ্ধার করতে যাচ্ছি, যে নিচের তলায় নাকি একটা তলা ডেবে গিয়েছিল, আমরা সেটা দেখতে পাই কিনা তার জন্য যাবো। নিচের তলায় একটা তলা আছে, এখানে কি আছে সেটা দেখার জন্য খুবই রিস্কের একটা বিষয়। দেখো আসো। জায়গা আছে
তো এটা হচ্ছে মন্দিরের নিচের তলা। তো দেখতে পাচ্ছেন খুবই গাছ সমসময় একটি ব্যাপার। এখান থেকে আসলে গাছের এটা হচ্ছে নিচের তলা। এখান থেকে নিচের তলা যাওয়ার পর নিচের মাটির আরো একটা তলা ছিল, সেটা অসামাজিক কাজের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। খুবই অ্যাডভেঞ্চার একটি বিষয়। এই যে দেখুন এক একটি কক্ষর মতো আছে, এখানে কি হতো, কিসের জন্য বানানো হয়েছে সেটা কারোরই জানা নাই। আমরা আছি মন্দিরের দ্বিতীয় তলায়, আর মাটির নিচে আরো একটি তলা আছে। এই সাইডে কি আছে সেটাও আমরা একটু দেখব। খুবই এই ভেতরে এই সাইডে এসো, এই সাইডে কি আমরা আইছিলাম, কি আছে এখানে খুবই ভয় ভয়, গা ছমছমে, ভ্যাপসা গন্ধ। দেখুন সবগুলো বন্ধ করে দেখ, আমি ওর পাশে না যাই, আমার একটু ভয় ভয় লাগতেছে। দেখুন খুবই গা ছমছমে ব্যাপার। তো আমরা এখন যাচ্ছি সেই তৃতীয় তলায়, যেখান থেকে নৌকা ডাইরেক্ট আপনাদের দিঘিতে দেওয়া হতো। তো আমরা যাচ্ছি সেই দ্বিতীয় তলায়। অ্যাডভেঞ্চার একটি বিষয়। দেখুন কত কষ্ট করে যাচ্ছি উপরের তলায়, শ্বাসরুদ্ধকর একটি বিষয়। নিচের তলায় ভিডিও হচ্ছিল না, কিসের জন্য হচ্ছিল না এটা বুঝতে পারছিলাম না। তো চলে এসেছি একদম যে উপরের তলায়, সেখানে চলে এসেছি। এই যে দেখুন এই যে এইখানে একটা আলটা অঙ্ক দেখা যাচ্ছে, এইখান দিয়ে একটা নৌকা ছিল। এই নৌকা এখানে নাকি সোজা ট্রেন সিস্টেমে সামনে যে দিঘি, এই দিঘিতে যেতেন গোসলের জন্য। এটা আমার শোনা কথা, সঠিক তথ্য আমার জানা নাই, তবে এটাই সত্য হবে বলে সবাই মনে করেন। এখানে আরো দর্শনার্থী এসেছেন, কিন্তু উঠার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চলে এসেছি মন্দিরের একদম ফ্রন্ট পয়েন্টে। এখানে মনে হয় মিটিং করা হতো। মন্দিরের নিচের তলায় ভিডিও হচ্ছিল না, এটা কাহিনী কি আমি বুঝলাম না। আমার ক্যামেরা বারবারই অফ হয়ে যাচ্ছিল। ক্যামেরায় যে ভুতুড়ে একটা ব্যাপার স্যাপার, কোনো কিছু একটা নিচের তলায় ছিল, তা না হলে আমার ক্যামেরা দেখতেই পাচ্ছিলেন যে বারবার অফ হয়ে যাচ্ছিল, ক্যামেরায় ভিডিও হচ্ছিল না। বুঝলাম না কিসের জন্য, আমার ক্যামেরা ডিস্টার্ব নাকি অন্য কিছু। ক্যামেরা যদি সত্যিই ডিস্টার্ব হয়ে থাকে তাহলে উপরের তলায় কেন ভিডিও হচ্ছে, আর একদম যে নিচে যেখানে শিব মন্দির ছিল কিংবা শিব ছিল, শিবের মূর্তি ছিল, সেখানে কেন ভিডিও হচ্ছিল না। তো আবারও চেক করে দেখা যাক যে আসলেই নিচের তলায় কোনো কিছু আছে কি না, সেটার জন্য আবার যাব। নিচের তলায় কেন ভিডিও হচ্ছিল না, শ্বাসরুদ্ধকর একটি ব্যাপার। দেখুন এখান দিয়ে একবার পড়ে গেলেই সোজা নিচে, হাত পা ভেঙে কাজ শেষ। এটা হচ্ছে মন্দিরের একদম নিচের তলা, সেখানে যাচ্ছি, কিছু দেখা যাচ্ছে না। ক্যামেরা বারবার অফ হয়ে যাওয়ার কারণ কি আমি জানি না। দেখুন কত কষ্ট করে লাইটের সাথে কিছু দেখা যাচ্ছে না, খুবই শ্বাসরুদ্ধকর বিষয়। আমরা আবারও চলে এসেছি, শ্বাসরুদ্ধকর একটি বিষয়। কিছু দেখা যাচ্ছে না এখানে। এখন ভিডিও ঠিকঠাক হচ্ছে। আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে শিকল জাতীয় কিছু ছিল, সেই সময়টায় কোনো একটা কাহিনী ছিল। এখানে দরজা থাকতে পারে, এটা হয়তো ভিতরে ঢোকার গেট জাতীয় কিছু থাকতে পারে।
ভেতরে একটি কক্ষ, আমরা সেখানে না যাই, গা ছমছম করতেছে। তো আমরা এই যে দেখতেছেন এখানে যে ভেতরে ঢোকার যে রাস্তা সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই দেখুন এই সাইড দিয়ে ঢোকালে তো এটি হচ্ছে ব্যাং, আমি ভাবছিলাম যে অন্য কিছু। কি একটা ব্যবসা গন্ধ ভেতরে, ভয়ঙ্কর ব্যাপার। আপনি একা একা আসলে অবশ্যই ভয় পাবেন। তো সাজেস্ট করবো এখানে যদি কেউ ঘুরতে আসেন তাহলে একা নয়, অবশ্যই কয়েকজন সঙ্গে করে নিয়ে আসবেন। তো আমরা এখন চলে যাচ্ছি উপরের দিকে। এটা হচ্ছে মন্দিরের মিটিং কক্ষ, এখানে মিটিং করা হতো। যে খুবই শ্বাসরুদ্ধকর বিষয়, আমি আসলে কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে দেখতে।